أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের 30 নম্বর পারার সূরাতুন নাবায়ের 21 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে 27 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোর আলোকে কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি। জাহান্নাম কি? সেনাবাহিনী বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে না? আপনাদের দিকে বিডিআর ক্যাম্প নাই, সেনাবাহিনীর ক্যাম্প নাই? এই ক্যাম্পগুলো কেন? যেন অপরাধীদেরকে তাড়াতাড়ি ধরতে পারে, ঠিক কিনা? জাহান্নাম হলো ঘাঁটি, অপরাধীদেরকে পাপিষ্ঠদেরকে ধরার জন্য ও পেতে বসে আছে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই জাহান্নাম হলো একটি ঘাঁটি বিশেষ, লিত্তাগিনা মাআবা, যারা সীমালঙ্ঘন করবে, আল্লাহর দ্বীনের সাথে গোশতাকি যারা করেছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ যারা করেছে, তুগয়ান যারা, তাগুত যারা, আল্লাহর দ্বীনের বিপরীত শক্তি যারা, আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নাম তাদের জন্য আবাসস্থল। বলি নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা মনচাহি জিন্দেগি যাপন করেছে, রব চাহি জিন্দেগি যারা যাপন করে নাই, রব যা করতে বলেছেন তা করে নাই, সেদিকে ভ্রুক্ষেপ করে নাই। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। যারা নাকি সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর দ্বীনকে বাদ দিয়া, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। যারা নাকি আল্লাহর দ্বীনকে বাদ দিয়া মানুষের তৈরি করা মানব রচিত সেকুলারিজম, মানব রচিত সোশ্যালিজম, মানব রচিত কমিউনিজম, মানুষের তৈরি করা ন্যাশনালিজম, এইসব দুনিয়াতে আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ বাদ দিয়া মানুষ যারা মানুষের তৈরি করা মতবাদ যারা ইসলাম বাদ দিয়া গ্রহণ করেছে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। কথাগুলো কার? ওরা হলো ক্ষতিগ্রস্ত, চরম ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত? এই যে লিত্তাগিনা, তারা হলো তাগুতের ভিতর পর্যায়ে পড়ে।
দিনকে ছেড়ে, ইসলামকে ছেড়ে, ইসলাম নামক জীবন ব্যবস্থা বাদ দিয়া মানুষের তৈরি জীবন ব্যবস্থা যারা ব্যক্তিতে, পরিবারে, সমাজে, অর্থনীতিতে, রাজনীতিতে গ্রহণ করে, রব্বুল আলামিন বলেন ফালাইয়ুকবালা মিন, সেটা কশিনকালেও তার থেকে গ্রহণ করা হবে না। আর ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যারা এই রকম কাজ যারা করবে কিয়ামতের দিন চূড়ান্ত পর্যায়ে তারা ক্ষতিগ্রস্ত হবে। বলি নাউযুবিল্লাহ। এই ধরনের অপরাধ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো জাহান্নামে যাবে। আর জাহান্নামে যাবে যখন, তখন জাহান্নামের ভিতরে প্রশ্ন আসতে পারে কতদিন থাকবে, এই প্রশ্ন আসতে পারে জাহান্নামে কতকাল থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা ফিহা আহকাবা। মাইকম্যান আছে, ইকো কমাইয়া রিভাব দেন, ইকো কমাইয়া রিভাব দেন, লোকেরা যেন ভাষা ভালো করে বুঝতে পারে। লাবিসিনা ফিহা আহকাবা, মুফাসসিরিন উলামায়ে কেরাম যারা আছেন, আহকাব বলা হয় বছরের পর বছর, যুগের পর যুগ যেটা আসে এটাকে আরবিতে আহকাব বলে। হাকাবন শব্দ থেকে এর উৎপত্তি। মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, কেউ কেউ বলেছেন যে হাকাবুনের সময় সীমা হলো 70 বছর। কত বছর? 70 বছর। এখন দুনিয়ার 70 বছর আর 80 বছর নয়। জাহান্নামের একটা দিন, কিয়ামতের ময়দানের একটা দিনের সম্পর্কে কোরআন বলেছে কিয়ামতের দিনটা হবে 50,000 সানা মিম্মা তাউদ্দুন। তোমরা যে দিবস গণনা করো এই রকমের 50,000 বছরের সমান হবে কিয়ামতের একটা দিন। সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করেন, 50 বছরও তো অনেকে বাঁচে না, 50,000 বছরের সমান হবে কিয়ামতের একটা দিন। ওই রকমের 70 বছর জাহান্নামে থাকা লাগবে, 80 বছর জাহান্নামে থাকা লাগবে। আবার কোন মুফাসসির বলেছেন না, একটা যুগ শেষ হলে নতুন আর একটা যুগ শুরু হয়ে যাবে, কাল শেষ হলে আর একটা কাল শুরু হবে, দিন শেষ হলে আর একটা দিন শুরু হবে। জাহান্নামীরা যারা দিন মানে নাই, আল্লাহর দিনকে যারা বাদ দিয়া অন্য কিছুকে যারা দিন নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে মানেছে, তাদের অবস্থা জাহান্নামে এত ভয়ঙ্কর হবে, তারা জাহান্নামের ভিতরে এইভাবে চিরকাল থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের ভিতরে তাদেরকে কেমনে আপ্যায়ন করা হবে শোনো। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। হাদিসের ভিতরে পড়েছি, গত জুমায় যখন এই হাদিস মুতাআলা করতেছিলাম, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 3,500 বছর পর্যন্ত জাহান্নামকে প্রজ্বলিত করেছেন, উত্তপ্ত করেছেন। ওই জাহান্নামের উত্তপের ভিতরে মানুষেরা যখন থাকবে, জাহান্নামের এত ভয়ঙ্কর গরম, জাহান্নামের আগুন এত উত্তপ্ত, আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। ওই জাহান্নামের আগুনে শরীরের চামড়াগুলো যখন সব জ্বলে যাবে, পুড়ে যাবে, আল্লাহ বলেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি রব নতুন করে আবার তাদের শরীরের চামড়া লাগাইয়া দেব, যাতে দুনিয়াতে যত পাপ করেছে, যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, সকল অপরাধের শাস্তি যেন জনমের মতো ভোগ করতে পারে। জাহান্নামের প্রচন্ড তাপে গলা যখন শুকায় আসবে, একটু আমাদের দুনিয়াতে একটু গরম লাগলে পরে
একটুখানি ঠান্ডা পানি খাইলে যেমন আমাদের মনটা শান্ত হয়ে যায়, সতেজ হয়ে যায়, জাহান্নামের ভিতরে এই রকম তাদেরকে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ঠান্ডা ঠান্ডা কোনো পানিও পাবে না, পান করার মতো কোনো সুপেয় পানিও সেখানে থাকবে না। তাদেরকে যখন প্রচণ্ড তৃষ্ণা যখন লাগবে তখন তাদেরকে পান করার জন্য দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে হামিমা পান করতে দেওয়া হবে। হামিমা কি? ফুটন্ত গরম পানি। শুধু গরম পানি নয়, গরম পানির তো অনেক স্তর আছে। যেমন আমরা এখন সাধারণ সব গরম আমরা খাইতে পারি না, ঠিক কিনা? আমরা খাইতে পারি কোমল গরম যেটা, সেটা আমরা খাইতে পারি। আল্লাহ তাআলা হামিমা শব্দের মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন উত্তপের আগুনের সর্বশেষ যে সীমায় যে তাপ দেওয়া হয়, যার পরে আর কোনো সীমা রেখার নাই, ওটাকে বলা হয় হামিমা। ওই রকম টকবগে ফুটন্ত গরম পানি তাদেরকে খাইতে দেওয়া হবে, পান করতে দেওয়া হবে, যে পানি জাহান্নামীরা পান করার সঙ্গে সঙ্গে তার নিজ দিয়া তার শরীরের সমস্ত নারী বুড়ি সব কিছু বেরিয়ে যাবে। মুখ দিয়া পান করবে, পিছনের রাস্তা দিয়া সব বেরিয়ে যাবে। শুধু তাই নয়, জাহান্নামীদেরকে এত শাস্তি দেওয়া হবে প্রচণ্ড পিপাসার্থ অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু গরম পানি নয়, দুনিয়াতে এত পাপ করেছে, এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে, শুধু গরম পানি খাওয়াইলি তো অপরাধের শাস্তি হবে না। মনে করেন একজন লোক যদি একজনকে হত্যা করে আর তারে যদি ফাঁসি হয় আর তাহলে বিচার হলো, কিন্তু একই লোক যদি হাজারো মানুষকে হত্যা করে তাহলে তার ফাঁসিটা কত হাজার বার দেওয়া দরকার। এটা তো দুনিয়ায় দেওয়া সম্ভব নয়, ঠিক কিনা? এই যে হাসিনার মতো জালেম কত হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, কত পাপের অপরাধী, এমন কোনো পাপ নাই যা এই বুড়া বেটি করে নাই, ঠিক কিনা? বয়স 80-র উপরে ভাব লইতো এমন মনে হয় যেন 20 বছরের কুমারী, ঠিক কিনা? এমনকি আন্দোলনের পরে বাসা থেকে যে সব পণ্য দ্রব্য বেরোয়েছে তাতে বোঝা যায় শুধু উপর দিয়া খারাপ না, ভিতর দিয়াও খারাপ, ঠিক কিনা? দুশ্চরিত্রাও ছিল, মদ খাইত। আর কয় খালেদা জিয়া বলে মদ খাইয়া বলে কলিজা পচাইছে, এরপরে কিডনি পচাইছে, নাউজুবিল্লাহ। সব ও পয়জন দিয়া নষ্ট কইরা দিয়া সংসদে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিত। ও নিজে চুরি করত, ভালো মানুষের ওই জন্য চুরি ভাবত, ঠিক কিনা? সালমান এফ রহমান নিজে স্বীকার করেছে যে সপ্তাহে একদিন গণভবনে মদের আসর বসত, যত আড্ডা বাজে আড্ডা ছিল তার আসর বসত, এবং স্বয়ং প্রিয়েম নিজে সেই আসরে উপস্থিত থাকতেন এবং মজা লুটতেন। বলি নাউজুবিল্লাহ। কত বড় দুশ্চরিত্রা আমাদের ঘাড়ে ছিল, আল্লাহ ওরে বিদায় করে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। যতই বলুক চট করে ঢুকবে, ফট করে ঢুকবে। ইতিহাস নাই পৃথিবীতে যে সরকার, যে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একবার যে পালায় ও আর তার ভূখণ্ডে জায়গা পায়। আমরা অপেক্ষায় আছি, আপনি চট করে ঢোকেন, আমরাও পট করে আপনারা ধরব, ঠিক কিনা? এ জাতি, আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে কিন্তু হাসিনার ব্যাপারে কোনো ইখতিলাফ আছে নাকি? কোনো ইখতিলাফ নাই। ওনার ভাই আছে একজন, আছে না? এখন ভাই তো কত ভাই হয় দেখবেন, গায়ের ভিতরে গামছা কয়েকটা রাখে, সেই রকমের একজন ভাই আছে না? আপনারা চেনেন নাই মনে হয়, চিনছেন? আরে গামছাওয়ালা। আজকে গামছাওয়ালার একটা বক্তব্য দেখলাম, বলতেছে হাসিনার মতো এত বড় চোর আর বাংলাদেশে ছিল না। কথা বোঝেন নাই? কয় যে অথচ ক্ষমতায় থাকা অবস্থায় বইনের থেকে যত ফায়দা লোটার সব লুটছে।
এই দুই ভাই যত পাগল বাংলাদেশে আছে তার ভিতরে এই দুই ভাই আছে, ঠিক কিনা? একজন সেদিন বলতেছে এক বক্তব্যে মাহফিলের মঞ্চে, কয় আমি কোনোদিন আমিন বলি নাই, আর আমি কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাই না। কি চাই না? ক্ষমা চায় না। ওনার বক্তব্য ভাইরাল হয়েছে না? কয় আমি জীবনেও কোনোদিন ক্ষমা চাই না, কারণ আমার কোনো গুনাহই নাই। চিন্তা করলাম নবীদেরকেও ফেল মেরে দিছি। আমাদের নবী, বিশ্ব নবী, নবীনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ নাই, আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আমার আল্লাহ নিজে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, নবী আমার, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহু আকবার। আমার নবীজিকে আল্লাহ বলেছেন, নবী আমার, আপনার সামনের পিছনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ বার আল্লাহর কাছে তওবা করতেন, ক্ষমা চাইতেন, মাফ চাইতেন। কতবার? রাসূলুল্লাহ বলতেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা। ও আমার উম্মত, আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বার তাওবা করি। ও ফি রিওয়ায়াতিন উখরা, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন ১০০ মাররা। আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে ১০০ বার তাওবা করি। কতবার? একটা হাদিসে বললেন ৭০ বার, আর একটা হাদিসে বললেন ১০০ বার। নবীজি এরপরে বলেন, ফায়া আইয়ুহান নাস ফাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ও মানুষেরা, তোমরাও আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমরা আল্লাহর কাছে মাফ চাও। সুবহানাল্লাহ। নবীজির গুনাহ নাই, কিন্তু ৭০ বার তওবা করেছেন। আর এই ছাগল কয় আমি কোনোদিন ক্ষমা চাই। ইমান আছে? এর আগে হজ নিয়া, এবারে বাংলাদেশের যত ইসলামিক যত কাজ আছে সব নিয়ে সে কটূক্তি করছে। এরপরও যে এরা নাম কেমনে মুসলমান লাগায়, এদেশে যদি কালেমার পতাকা উড্ডীন হয়, এদের ধৈরা বাইতুল মুকাররমের উত্তর গেটের সামনে বাইন্দা এদের ফাঁসি কার্যকর হবে, ঠিক কিনা? এরা ইসলামের চূড়ান্ত দুশমন। এরা ইসলামের কি? চূড়ান্ত দুশমন। ওরা সুযোগ পাইনি ইসলামের ক্ষতি করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তাদেরকে ফুটন্ত পানি খেতে দেওয়া হবে, পান করতে দেওয়া হবে, আর কি দেওয়া হবে শোনো, যখন প্রচণ্ড পিপাসা লাগবে, পিপাসা লাগার সঙ্গে সঙ্গে তাদেরকে শরীরের ভিতরে যে ক্ষত আছে, যে ধরনের পচন আছে শরীরে, ওই পচন থেকে দেখবেন কলতানি বের হয়। আমার বরিশালের ভাষায় কয় কলতানি। এক ধরনের পদার্থ, পিচ্ছিল পদার্থ বের হয়। রব্বুল আলামিন বলেন, ওই পিচ্ছিল পদার্থ, পচা নোংরা খাবার তাদেরকে খাইতে দেওয়া হবে পানীয় হিসাবে। আবার কোরআন শরীফে কোথাও বলা হয়েছে, ইল্লা মিন গিসলিন, জাহান্নামীদেরকে শরীরের পুজ আর পচা রক্ত তাদেরকে খাইতে দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর দশা হবে! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরিণতিটা কেন হবে শোনো। দুনিয়াতে যত পাপ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, জাযাউ ইফাকা। কষ্ট হয় আপনাদের? খারাপ লাগতেছে? জাযাউ ইফাকা। আল্লাহ তাআলা বলেন, এটা হলে ওদের কাজের প্রতিদান। দুনিয়াতে যে পাপ করেছে, অন্যায় করেছে, যে অপরাধ করেছে, তার সাজা দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। জাহান্নামে সাজা দিবেন কে? সাজা কেমনে কেন দেওয়া হবে? জাহান্নামে কেন যাবে তারা?
কারণ হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যারা আছেন বাসায় যেয়ে মিলাবেন, আমি যে তাফসীর করতেছি বা যে আলোচনা করতেছি এটা কোরআন শরীফের সাথে মিল আছে কিনা। শুধু মৌলবী বললো আর ঠিক বলবেন তা নয়। তাফসীর পড়বেন, আমি তাফসীর ইবনে কাসির পড়ি, আমি তাফসীর মারিফুল কোরআন পড়ি, আমি তাফসীর আল মুয়াসসার মাঝে মাঝে দেখি। এই যে তাফসীরগুলো বললাম, মাঝে মাঝে তাফহিমুল কোরআন মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে দেখি। কারণ তাফহিমুল কোরআন না পড়লে আন্দোলন সংগ্রাম শেখা যায় না। অনেক মৌলবীরা আছে ফতুয়াবাজি করেন, অথচ যারা ফতুয়াবাজি করে এরকম কয়েকজনকে আমি জিজ্ঞেস করেছি, আপনি যে এই তাফসীরের বিরোধিতা করেন জীবনেও কি পড়েছেন? কয় না হুজুর, আমার ওস্তাদের মুখে শুনেছি। কার মুখে শুনেছে? ওনার ওস্তাদের জিগাইলে ওনার ওস্তাদ কবে না আমি আমার ওস্তাদের থেকে শুনেছি। একটাবার তাকাইয়া দেখলো না কতবার সংস্কার হয়েছে, কতবার সংকলন হয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যারা যাবে কারণ হবে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কারণ ওরা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, পরকালে জবাব দিতে হবে, এই চিন্তা চেতনা ওরা লালন করে না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, হিসাব দিতে হবে এই চিন্তা, যাকে ইংরেজিতে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। ইংরেজিতে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। পরকালীন জবাবদিহিমূলক জীবন তারা যাপন করে। কোরআন শরীফে আরো আছে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই যারা পাপ করেছে দুনিয়াতে, মনচাহি জিন্দিগি যারা যাপন করেছে, জনগণের টাকা দিয়া যারা বেগম পাড়া বানাইছে, জনগণের টাকা যারা লুট করেছে, নানান প্রজেক্টের নামে সব টাকা আমার দেশ থেকে সব পাচার করে বিদেশে যারা নেছে, কিয়ামতের ময়দানে এদের এই আসামিদেরকে আল্লাহ বলবেন খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ধর। আল্লাহ কি বলবেন? ধরো, খুঁজো, ধরো, অ্যারেস্ট দেম, এদেরকে গ্রেফতার কর। গ্রেফতার করে কি করো? ফাগুল্লু, এদেরকে ডান্ডা বেরি পড়াও। দুনিয়াতে মুফতি কাজী ইব্রাহিমের মতো আলেমের ডান্ডা বেরি পড়াইস, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হকের মতো আলেমদেরকে ডান্ডা বেরি লাগাইছে। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো আলেমের এখানে বেরি পড়াইয়া পড়াইয়া তার হাতটাকে পচাইয়া দিয়েছে। ভাইয়েরা আমার, জাহান্নামে আল্লাহ তাআলা ওদেরকে কিয়ামতের দিন বলবেন ধর, ধইরা ফাগুল্লু ডান্ডা বেরি পড়াও। কেমন ডান্ডা বেরি? মুফতি কাজী ইব্রাহিমের কয়াত ধরে দিয়া বানছ, আলেমদের কয়াত ধরে দিয়া বানছ। ইসলামী আন্দোলনের অগ্রদূত এটিএম আজহারুল ইসলামের ডান্ডা বিড়ি পড়ায়া পড়ায়া উঠাইছ। আল্লাহ বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যিরউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এদের 1 গজ 2 গজ নয়, সাবউনা যিরাআন 70 গজ লম্বা শিকল দিয়া এদের বেঁধে এরপরে জাহান্নামে নিক্ষেপ করো, বলি নাউযুবিল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন। আল্লাহ বলবেন 70 গজ। কত গজ? 70 গজে কত হাত হয়? 140 হাত লম্বা ডান্ডা বেরি লাগাইয়া ফেরেশতারা নিক্ষেপ করবে কোথায়? আল্লাহ বলবেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। এই ডান্ডা বিড়ি লাগায়া যখন
ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নাম রাগে গোসায় ফেটে পড়বে। এরপরে এই অবস্থা দেখে জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা আছে মালিক, নাম কি? মালিক জিজ্ঞেস করবে, এরে আল্লাহর গোলাম, আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি কোনো নাজির যায় নাই? কোনো তোমাদের কাছে কি সতর্ককারী কেউ যায় নাই? কোনো নবী কি যায় নাই? কোনো রসুল কি যায় নাই? কোনো আলেমের মুখ থেকে কি এই জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্যের কথা শোনো নাই? যেই জাহান্নামের আজকে তুমি জাহান্নামে এলে, সেদিন তারা অস্বীকার করতে পারবে না। ওই যে বাংলায় একটা কথা আছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আছে না নাই? সেদিন তারা অস্বীকার করতে পারবে না যে না, আমাদের কাছে আলেমরা আয় নাই। সেদিন তারা বলবে, আল্লাহ বলেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা বলবে হ্যাঁ, আমাদের কাছে নাজিরগণ এসেছেন, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারীগণ এসেছেন, আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছেন, আমরা তাদের কথা শুনি নাই, মানি নাই। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহু আকবার। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, বলেছিলাম এই সব কোনো ব্যাপারই না, এগুলো কিচ্ছু নাজিল করে নাই। মৌলবীর কাজই হলো খালি আমাদেরকে ভয় দেখানো। মৌলবীর কাজ কি? খালি আমাদেরকে ভয় দেখায়। মসজিদে জুমার খুতবায় গেলে পরে হুজুরদের কাজই হলো খালি ডর দেখানো। জাহান্নামের কথা বইলা ডর দেখায়, সুদের কথা বইলা ডর দেখায়, ঘুষের কথা বইলা ডর দেখায়। আলেমদের কথা দুনিয়াতে ভ্রুক্ষেপ করে, এইখান দিয়া শুনছে, ওইখান দিয়া সাইরে দেশে, মনে করছে এই হুজুর আমার দলের না, এই হুজুর আমার পীরের মুরিদ না, আমি যে টুপি পরি এই টুপি এই হুজুর পরে না, সুতরাং এই হুজুরের কথা মানা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সম্মানিত হাজিরিন, এই জন্য আলেমদের কথা শুনতে হবে, মানতে হবে, ঠিক কি না? আলেমরা বিশ্বাস করেন, আল্লাহর কসম, আমরা কোনো দল কানা নই, কোনো পীর কানা নই, কোনো পন্থী নই। কোরআন পড়ি, কোরআন যা বুঝি সে কথাগুলো জাতিকে বলার, বোঝানোর চেষ্টা করি, ঠিক কি না? সুতরাং আমাদের দায়িত্ব হলো বলা, আর আপনাদের দায়িত্ব হলো মানা। না মানা এটা আপনার ব্যাপার। কারণ রাসূলকে আল্লাহ বলেছেন, নবী আমার, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি হলেন উপদেশক, আপনার কাজ হলো উপদেশ দেওয়া। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার কাছে রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তুমি তা পৌঁছে দাও। যদি তুমি তা না পৌঁছাও তবে রিসালাতের দায়িত্ব পালন করলে না। এখন আর নবী আসবে না, রাসূল আসবে না, কিন্তু সেই দায়িত্ব পালন করবে ওলামায়ে কেরাম, ঠিক কি না? সবার কথা শুনলেও আলেমদের কথা শুনতে নারাজ। অথচ আলেমের মর্যাদা, আলেমের সম্মান, নবীজি বলতেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম, একজন আলেমের মর্যাদা, একজন আলেমের গুরুত্ব তোমাদের মধ্যে তেমন আমি নবীর মর্যাদা তোমাদের মধ্যে যেমন। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেবের দাম দেয় না। মসজিদের, বাংলাদেশে যত মসজিদ আছে সব চাইতে আলেমরা, মসজিদের ইমামরা হলো সবচাইতে মাজলুম। সবচাইতে কি? মাজলুম। নিজের সংসার 20,000-এ চলে না, 50,000-এ চলে না, আর মসজিদের ইমাম সাহেবের বেতন দেয় সারা মাস 150 ওয়াক্ত নামাজ পড়ায়। 150 ওয়াক্ত নামাজ পড়ানোর পরে 5,000 টাকা আবার দেওয়ার পরে ঠেলাঠেলি আছে না নাই? আছে না নাই? আপনাদের দিকে বেতন মনে হয় অনেক বেশি নাকি? হ্যাঁ, 3,000। আল্লাহু আকবার। আলেমদের অথচ আলেমদের মর্যাদা যদি না দেন, ভাইরা আমার, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার সংসার কি 20,000 টাকার নিচে চলে? আমার ছোট্ট সংসার, আমার 2টা মেয়ে আর আমরা 2 জন ঢাকাতে থাকি, আমার তো
আমি হিসাব করি না, আল্লাহ ইউতি, আল্লাহ আমারে দেয়, আমি ওইভাবে খরচ করি। কোনো মাসে যদি হিসাব মোটামুটি রাখি তাহলে দেখা যায় 50-60 হাজার টাকাও কুলাই না। তো ওয়াইফেরে বলে দিছি আর কখনো কোনো দিন হিসাবও করবা না, হিসাব করার দরকার নাই। তাহলে ছোট্ট সংসারে আমাদের মেয়েটা একটু ভালো জায়গায় পড়ে, মেয়েটার পিছনে প্রায় 10-12 হাজার টাকা যায় খরচ শুধু মেয়েটার পিছনে। তাহলে এরপরে তাহলে আপনি আপনার চিন্তা করেন, আপনার সংসারে আপনার মেয়েটার নতুন জামা লাগে, আপনার স্ত্রীর নতুন শাড়ি লাগে, হুজুরের বউর মনে হয় লাগে না, হুজুরের সন্তানটার মনে হয় নতুন জামা কিনতে ইচ্ছা করে না। এর মতো এইরকম জুলুম করেন বলেই ভালো ইমামও কপালে জোটে। বেতন যত ভালো দিবেন ইমাম তত দামি পাবেন, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, ফাদলুল আলেম আলাল আবিদ কাফাদিলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন, উম্মতের মধ্যে আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। মসজিদের সভাপতি আর সেক্রেটারিরা রাগ করলেন আপনারা? মসজিদের ইমামদের বেতন বাড়ান, আপনাদের ঈমান বেড়ে যাবে। হুজুরকে যত নিরাপদ রাখবেন আপনাদের ঈমান তত। মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়ায় দেন, যত তাদের বেতন বাড়াবেন, যত তাদেরকে দুশ্চিন্তা মুক্ত রাখবেন, তত বেশি সার্ভিস তাদের থেকে পাবেন, ঠিক কিনা? আলেমদেরকে দিলে কমবে না। আলেমরা টাকা দিয়া গাড়ি বাড়ি দুনিয়ার কিছু বানায় না। আলেমরা টাকা দিয়া মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, দ্বীনি প্রতিষ্ঠান বানায়, খানকা বানায়, ওলামায়ে কেরামের খেদমত, নানানভাবে কিতাব লেখে, কিতাব বের করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি। আল্লাহ তাআলা বলেন, এই যে তাদেরকে শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়ার মূল কারণ হলো তারা পরকাল ভিত্তিক জীবন যাপন করে নাই। আর তারা কি করেছে শোনো, ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা। আর তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে। সুদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম এইটা জানে না এমন কোনো পাগলও আছে, কিন্তু তারপরও খায় না। তার মানে আপনি সুদকে কি করলেন? এটাকে অস্বীকার করলেন। আল্লাহ যে হারাম করেছেন আপনি এটা করলেন, মানে আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইলেন। ঘুষ খাওয়া হালাল না হারাম? ঘুষ আপনি খাইলেন, আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখালেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা। এরা আমার নিদর্শন সমূহকে, আমার আদেশ নিষেধগুলোকে সব তারা মিথ্যা শুধু প্রতিপন্ন করে নাই, নিজেরা মিথ্যা সাব্যস্ত করেছে আর জাতিকেও উদ্বুদ্ধ করেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সব কিছু স্পষ্ট ফলকের ভিতরে সব কিছু লিপিবদ্ধ থাকবে। কিয়ামতের দিন কেউ অস্বীকার করতে পারবে না। দুনিয়াতে সুদ খাইছো, হারাম খাইছো, মানুষের উপরে জুলুম করছো, নির্যাতন করছো, কিয়ামতের দিন আল্লাহ ধরলে বলবা করি নাই, এমন কোন সুযোগ কিয়ামতের দিন পাওয়া যাবে নাকি? আমার সামনে যেমন ক্যামেরাগুলো তাক করা আছে, এই 1-1.5 ঘন্টার সময় যে কথাগুলো এই ভাঙ্গা কণ্ঠ নিয়ে বলতে চাইলাম, যেগুলো বললাম, এগুলো আজ থেকে 20 বছর পর, 50 বছর পর আমি নমানি থাকবো না, কিন্তু এই কথাগুলো নেটে থাকবে না। আজকে সাইদি সাহেব হুজুর আমাদের মধ্যে নাই, কিন্তু তার 20 বছর আগে যে কথা বলেছেন, 25 বছর আগে যে কথা বলেছেন তা আছে না নাই? এইটা যেমন বোঝেন, আপনার আমার ঘরের সাথে এই দুনিয়ার হাবিজাবি কোনো ক্যামেরা নয়, এর চাইতে ডেঞ্জারাস ক্যামেরা আল্লাহ তাআলা লাগায় দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। প্রতিটি মানুষের ঘরের সাথে ঘুটলি লটকায় দিয়েছেন কে? বান্দা যা করে 24 আওয়ার্স আপনি আমি যা করি, যুবকেরা
গভীর রজনীতে কেউ দেখে না, মা দেখে না, বাপ দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, রুমের দরজা বন্ধ করে দিয়ে মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং আর ফ্যাটিং করো, কেউ না দেখলো দেখে কে? ইমোতে ভাইবারে কার সাথে কথা বলো, ইউটিউবে কি নগ্ন দৃশ্যগুলো তুমি দেখো, গুগলে সার্চ